নমস্কার। আজ আমরা একটা আশ্চর্য বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা আমার ধারণা প্রত্যেকের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ছেড়ে যেতেই পারবেন না। কারণ আজকের এই আলোচনাটা শিখলেই বা জানলেই আপনার সুস্থতা আপনার হাতের মুঠোয় এসে দাঁড়াবে। আপনাকে ছেড়ে সুস্থতা কখনো দিতে পারবে না। আমরা যত আধুনিক হচ্ছি ততই দূরে সরে যাচ্ছি প্রকৃতি থেকে, আর ফলাফল স্বরূপ স্ট্রেস, ডায়াবেটিস, ঘুমের সমস্যা, হরমোনের ভারসাম্যহীনতা, সবকিছুর মূলেই কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন আমাদের জীবনযাত্রা। আজ আমরা এই ভিডিওতে জানবো ন্যাচারোপ্যাথি কি এবং কেন এটা আজকের যুগে এতটা গুরুত্বপূর্ণ। সেটা তো জানাটা আমার মনে হয় এটাই হবে আমার ইউটিউব যত ভিডিও তার মধ্যে সেরা ভিডিও, এবং আপনারা নিজেরাও পুরো ভিডিওটা দেখার পর বুঝতে পারবেন যে আপনারা কেন এত অসুস্থ হচ্ছেন আর সুস্থ হতে গেলে কি করতে হবে। প্রথমে জেনে নিই ন্যাচারোপ্যাথি কি। ন্যাচারোপ্যাথি শব্দটা এসছে দুটো শব্দ থেকে, নেচার আর পাথর, অর্থাৎ প্রকৃতির পথে রোগ মুক্তি। কত সহজ কথা। ন্যাচারোপ্যাথি হলো এমন এক চিকিৎসা, যে চিকিৎসা আমাদের শেখায় শরীরের প্রাকৃতিক যে নিজস্ব ক্ষমতা তাকে জাগিয়ে কিভাবে তুলতে হয়। এখানে ওষুধ ব্যবহৃত হয় না, এখানে ব্যবহার হয় সূর্যের আলো, জল, বাতাস, মাটি, খাদ্য, সঠিক ঘুম ও মানসিক প্রশান্তি, যেগুলো প্রকৃতির দান আমাদের শরীরেই আছে। সেটাকে ঠিক মতো জাগিয়ে তুলে সেটা দিয়ে সুস্থ জীবন যাপন করা, এটাই শেখায় ন্যাচারোপ্যাথি। ন্যাচারোপ্যাথির মূল ধারণা শরীর নিজেই নিজের ডাক্তার, এটা ন্যাচারোপ্যাথির বক্তব্য। মানা না মানা সেটা তো আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমরা ভাবতে পারি যে আমাদের শরীর অন্য কেউ ঠিক করে দেয়, কিন্তু ন্যাচারোপ্যাথি বলছে আমাদের শরীরকে ঠিক করার ক্ষমতা একমাত্র যদি থাকে সেটা আমাদের শরীরেরই আছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্টাল বা ট্রমা কেয়ারে আধুনিক চিকিৎসা বা অন্যান্য প্যাথির দরকার আছে, এর কোনো অল্টারনেটিভ হয় না। কারণ প্রকৃতি তো ওগুলো আসতে পারে এটা জানতো না, যার ফলে ওর কোনো ব্যবস্থা প্রকৃতি করে যায়নি। তাহলে আধুনিক যুগে এই ব্যবস্থা মানে ন্যাচারোপ্যাথি কেন এত দরকার সেটা কিন্তু সবার আগে বুঝে নিতে হবে। একটু চারপাশে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো আমরা কৃত্রিম আলোয় থাকি, কৃত্রিম খাবার খাই, কৃত্রিম ঘুমে অর্থাৎ একটা করে ট্যাবলেট খেয়ে কৃত্রিম ঘুমে বাঁচি, প্রতিদিন শরীরকে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে ছেড়ে দিচ্ছি। আধুনিক যুগে ন্যাচারোপ্যাথি দরকার এই কারণে যে আমাদের প্রতিনিয়ত ডিটক্সিফিকেশন অর্থাৎ বিষ মুক্তি দরকার, যেটা আগেকার দিনে ছিলই না। কারণ বিষই ছিল না, বিষ মুক্তির প্রশ্নও আসে না। তবুও সেটা কিন্তু ডিটক্সিফিকেশন অর্থাৎ পঞ্চকর্মা, ষাটকর্মা এগুলো বলে গেছিলেন। আজকের মানে যুগে সুস্থ থাকতে গেলে সবার প্রথমে আসে শরীরে জমে থাকা রাসায়নিক প্রসেস খাবার ও মনের মানসিক টক্সিন, একে শরীর থেকে কিভাবে বার করা যায় সেটার শিক্ষা। যার জন্য আমরা সবসময় বলি ক্লিনজিং থেরাপি আজকের দিনে আধুনিক এবং আদর্শ। এরপরে হচ্ছে ইমিউনিটি বুস্টিং, অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলা, যার জন্য আমাদের এত রোগ হচ্ছে। প্রকৃতির জীবনধারা কিন্তু যদি মেনে চলি আমরা, তাহলে কিন্তু শরীরের প্রতিরোধ ক্ষমতা প্রকৃতি নিজেই বৃদ্ধি করে। অর্থাৎ প্রকৃতির জীবনধারা এই জন্য মানার দরকার যাতে আমাদের ইমিউনিটি বুস্ট হয়। স্ট্রেস কন্ট্রোল, ধ্যান, প্রাণায়াম, বিভিন্ন নেচারোথেরাপি এগুলো করলে আমাদের মস্তিষ্ককে শান্ত রাখে। অর্থাৎ আমরা জানি আমাদের প্রায় 80% রোগের কারণ মানসিক চাপ। তাহলে মানসিক চাপ কমানোর জন্য ধ্যান, প্রাণায়াম এবং বিভিন্ন প্রাকৃতিক পদ্ধতি অ্যাপ্লাই করা খুব দরকার। হলিস্টিক হিলিং, এটি শুধু শরীর নয়, মন
ও আত্মার চিকিৎসা করে। কোন প্যাথি কিন্তু আত্মার চিকিৎসা করে না, কিন্তু ন্যাচারোপ্যাথি শরীর, মন এবং আত্মা এই তিনটের একসঙ্গে চিকিৎসা করে একটা নির্দিষ্ট ছন্দে আমাদের শরীরকে চালানোর জন্য। এই যে ন্যাচারোপ্যাথির নো সাইড এফেক্ট, অর্থাৎ এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অন্য যে কোনো প্যাথিতে যাবেন কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া থেকেই যায়। কেন নেই? কারণ এখানে কোনো ওষুধ ব্যবহার হয় না, শুধু প্রকৃতি ও প্রকৃতির যে নিজস্ব সুষম অভ্যাস, সুষম অর্থাৎ সবকিছু সমান মাত্রায় ব্যালেন্স ফর্মে যে অভ্যাসগুলো, সেগুলোই এখানে চিকিৎসার জন্য ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। বিজ্ঞানের দৃষ্টিতে এই ন্যাচারোপ্যাথি সম্বন্ধে বিজ্ঞান কি বলছে সেটাও তো একটু জেনে নেওয়া দরকার। বিজ্ঞান বলছে প্রাকৃতিক আলো শরীরের ভিটামিন ডি তৈরি করে, যা হাড় ও মনের ভারসাম্য রক্ষা করে। আর্থিং অর্থাৎ খালি পায়ে মাটিতে হাঁটা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, স্ট্রেস হরমোন কমায়, ফ্রি রেডিক্যালসকে শান্ত করে। হাইড্রোথেরাপি অর্থাৎ বিভিন্ন রকম জল চিকিৎসা শরীরের টক্সিন শ্বাস আউট করতে সাহায্য করে। এগুলো বিজ্ঞানের ভাষা। যা হাজার হাজার বছর আগে বৈদিক চিকিৎসায় বলা হয়েছিল প্রকৃতি সর্বশ্রেষ্ঠ চিকিৎসক, আজ সেটাই বিজ্ঞান কিন্তু স্বীকার করছে। দৈনন্দিন জীবনে কিভাবে প্রয়োগ করবো আমরা এই পদ্ধতিগুলো? আমি যদি চাই তাহলে ছোট পরিবর্তন শুরু করতেই পারি আগামীকাল থেকে। কিভাবে? সকালবেলা 15 মিনিট সূর্যালোক নিন, প্রকৃতির চিকিৎসা। লাইট থেরাপি, প্রতিদিন খালি পায়ে মাটিতে হাঁটুন অন্তত কিছুক্ষণ। আর্থিং থেরাপি, আমি আয়ুর্বেদের সঙ্গে আধুনিক বিজ্ঞানের যে থেরাপি গুলো আজকাল রীতিমতো বাজারে চলছে সেইগুলো নিয়েই বলছি। পর্যাপ্ত জল পান করুন, তবে জল পান করার সময় একবারে দগদগ করে 1 লিটার জল নয়। জল পান করার সময় নিয়ম হচ্ছে চায়ের মতো চুস্কি নিয়ে নিয়ে, অর্থাৎ শাস্ত্রে একটা কথা আছে, জল খান চিবিয়ে, আর খাবার খান এমন করে চিবান যাতে জলের মতো গিলে খেতে পারে। আমরা উল্টো করি, খাবার গিলে খাই আর জল ঢোকা করে খাই, কিন্তু খাবার চিবাই না, জলের মতো করি না, আর জলকে চিবিয়ে খাবারের মতো খাই না। এইটাকে একটু বোঝার চেষ্টা করবেন। প্রাকৃতিক সজীব খাবার প্রতিদিন খান। প্রাকৃতিক মাথায় রাখবেন, প্রকৃতি যে খাবার বানিয়েছে এবং সজীব, যার মধ্যে জীবন আছে। আমরা যে খাবারটা খাই ফ্যাক্টরিতে তৈরি, রাস্তাঘাটে তৈরি বা আমাদের ঘরের রান্না, প্রত্যেকটি সজীব নয়, নির্জীব অর্থাৎ মৃত খাবার। মৃত খাবারের কাছে মৃত্যু আশা করলে করা যেতেই পারে, কিন্তু মৃত খাবারের কাছে জীবন নেই, অতএব আপনাকে সে জীবন দিতেই পারে না। জীবন দিতে পারে একমাত্র সজীব খাবার, যেটা প্রকৃতি তৈরি করে আমাদের জন্য। কি খাবার সেটা আপনি ঠিক করুন। প্রক্রিয়াজাত খাবার অর্থাৎ রান্নাঘরেও যেটা প্রক্রিয়াজাত হচ্ছে, ওটাও আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো নয়, কিন্তু খান, কারণ আমরা অভ্যস্ত। রান্নাঘরে নুন, ঝাল, তেল, মশলা, টেস্ট, আরে 50-50 তো করুন। 50% সজীব আহার খান, 50% আপনি আপনার বাড়ির প্রসেস ফুড খান, কিন্তু বাইরের প্রসেস ফুড নৈব চ, অর্থাৎ যত পারেন কম খান। প্রতিদিন অন্তত 10টা মিনিট নিঃশব্দে বসুন, শ্বাসকে লক্ষ্য করুন, শ্বাসের প্রতি মন দিন, অর্থাৎ এটাও এক ধরনের প্রাণায়াম বা মেডিটেশন, যাই বলবেন। এই ছোট্ট ছোট্ট অভ্যাসগুলি শরীরের প্রকৃত ডাক্তারকে জাগিয়ে তুলবে। আমাদের ভেতরেই তো সেই ডাক্তার বসে আছে, আর এটাই হচ্ছে ন্যাচারোথেরাপি। ন্যাচারোথেরাপি কোনো বিকল্প চিকিৎসা নয়। আমরা অনেকেই এটা ভুল করি, ন্যাচারোথেরাপি নাকি বিকল্প চিকিৎসা। না, এটাই কিন্তু আসল চিকিৎসা, যা প্রকৃতির সাথে আমাদের পুনঃসংযোগ ঘটায়। বাকি সব চিকিৎসা বিকল্প, কারণ সব চিকিৎসা পরে এসছে। প্রকৃতির নিয়ম
সবার আগে এসছে। যেদিন প্রকৃতি আমার এই শরীরটা সৃষ্টি করেছিল সেই সময়ই প্রকৃতির নিয়ম সৃষ্টি হয়েছিল। আমরা সেই নিয়ম না মেনে আজকে মানুষের তৈরি নিয়ম মানছি বলে কিন্তু আজ আমরা এত অসুস্থ। আমরা অসুস্থতার জন্য প্রতিনিয়ত খুঁজে বেড়াচ্ছি আমার কষ্ট কিভাবে কমবে, কোন ওষুধে কমবে, কোন ডাক্তারে কমবে। দেখুন, রোগ হয়ে গেলে তখন তো চিকিৎসা ছাড়া কোনো রাস্তা নেই। আপনি চিকিৎসা করাচ্ছেন, করান, কিন্তু ন্যাচারোপ্যাথি শেখায় সুস্থ থাকতে ভাবো কি করলে রোগ হবে না। আমার এই শরীর চলতে যা যা লাগে তা যদি আমি ঠিকঠাক মতো শরীরকে দিতে পারি, আমাদের এই শরীর কখনোই খারাপ হবে না। এটাই হচ্ছে ন্যাচারোপ্যাথির মূল কথা। যখন আমরা প্রকৃতির নিয়ম মেনে চলি, শরীর, মন আর আত্মা, তখন কিন্তু তিনটেই একসঙ্গে সুস্থ হয়ে ওঠে। তাই আজ থেকে শুরু করুন, ব্যাক টু নেচার, ব্যাক টু হেলথ। এছাড়া উপায় নেই। সুস্থ হওয়া আজকের দিনে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আর যদি আপনি এটা বিশ্বাস করেন প্রকৃতি আমাদের প্রকৃত চিকিৎসক, তাহলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন আর কমেন্টে লিখুন আমি প্রকৃতির পথে চলবো। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা নতুন দেখলেন, আশা করব তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম ধরনের আরো ভিডিও আগামী দিনে যাতে আপনার কাছে সবার প্রথম পৌঁছে যায়। স্বাস্থ্য সমৃদ্ধির প্রত্যেকটি প্রোগ্রাম মানুষকে সুস্থ থাকার পথ দেখায়। সুস্থ অসুস্থরা এই পদ্ধতি মেনটেন করলে ধীরে ধীরে সুস্থতার দিকে যাবেন, সে পথও দেখায়। সেটা হচ্ছে প্রকৃতির পথ, প্রকৃতির নিয়ম। যে নিয়মে আমাদের শরীর চলার কথা, আমরা যদি আধুনিক বিজ্ঞানের যে ভাষা, যে কথা ইমার্জেন্সিতে, সেগুলো ঠিক আছে, কিন্তু আধুনিক বিজ্ঞান কখনো বলে না সুস্থ থাকতে কি করা উচিত। একমাত্র ন্যাচারাল থেরাপি শেখায় সুস্থ থাকতে কি করা উচিত। বিপদে পড়লে চিকিৎসা নেওয়া উচিত, সে তো আপনিও জানেন, আমিও জানি। বিপদে পড়লে অবশ্যই আধুনিক চিকিৎসা শরণাপন্ন হবেন। কিন্তু এই ইঞ্জিন যে তেলে চলে, যে মোবিল লাগে, যতটা হাওয়া লাগে, তার ব্যালেন্স যদি গড়বড় হয় ইঞ্জিনের সমস্যা হবেই। আর ইঞ্জিনের সমস্যা হলে ইঞ্জিন একটু কটকট মটমট আওয়াজ করবে। আমরা সেই আওয়াজ বন্ধ করার জন্য ওষুধ দেব, এটা চিকিৎসা না। কোন রোগী রোগ নয়, শরীরের সমস্ত কিছু শরীরের ছোট ছোট সিগনাল। প্রথম দিন থেকে শরীরের ছোট্ট সিগনাল গুলো যদি আমরা তার সম্মান দিয়ে শরীরের কথা মেনে আমরা যদি তার প্রতিকার আসল করি, তাহলে কিন্তু আমাদের আগামী দিনে বড় রোগে পড়তেই হবে না। এটাই ছিল আজকের মূল বিষয়বস্তু। কেমন লাগলো জানাতে ভুলবেন না। নমস্কার।